রাধে রাধে বন্ধুরা। এই নদীটা দেখে চিনতে পারছো? জানি না চিনতে পারছো কি না, যাই হোক আমি তবুও তোমাদের বলি, আমি যাচ্ছি মায়াপুর আর হুলোর ঘাট থেকে নৌকা ধরে এখন নৌকা পার করছি। আমরা যাব আমাদের গন্তব্যস্থল মায়াপুর। এবার কিভাবে যাচ্ছি সেটা সবাই তোমরা জানো যে কিভাবে যেতে হয় মায়াপুরে, আলাদা করে বলার কোনো দরকার নেই। কিন্তু এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মায়াপুরের মন্দির দর্শনের দিকে। যেতে প্রায় 1.5 ঘন্টা মতন আমাদের সময় লেগেছিল। আর গেছিলাম আমরা আমাদের ফ্যামিলি, অর্থাৎ আমার 2 মেয়ে, আমি, মেয়ের বন্ধুরা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে ওদের নাচের স্কুল থেকে ঘুরতে নিয়ে গেছিলো বলে নাচের স্কুলের অনেক মেয়েরা গেছিলো একসঙ্গে। তো বন্ধু পেয়েই তো যথারীতি আমার মেয়েরা খুবই আনন্দিত। তো এখানে আমরা এখন পৌঁছে এসেছি মায়াপুরের মন্দিরে। মায়াপুরে একটা গেস্ট হাউসের মধ্যে আমরা ছিলাম, সব বন্ধুরা একসঙ্গে সারা রাত হুল্লোড় করেছে। যেদিন গেছি সেই দিনটা ছিল শনিবার, রবিবার, আমারই ভুল হয়েছে। আর রবিবার এত সাংঘাতিক ভিড় হয়েছে যে মায়াপুরের ভেতরে আমি ভালোভাবে কোনো ফুটেজ নিতে পারিনি, এতটা ভিড় ছিল। তো যাই হোক, ওখানকারই লোকেরা বলছিল যে এইবারে যেন 25শে ডিসেম্বরের থেকেও বেশি ভিড় হয়েছে। তো আমাদের তো দারুণ মজা লেগেছে, কারণ যেমন ভিড় সেরকম ঠান্ডায় আনন্দ। আর বাচ্চারা সবাই একসঙ্গে হলে তো আনন্দ একদম 3 গুণ 4 গুণ ছাড়িয়ে যায়। আর এইবারে মায়াপুরে আমি তো এইবার নিয়ে দ্বিতীয়বার গেছি, কিন্তু এইবারে মায়াপুরটা দেখলাম বেশি গিঞ্জি হয়ে গেছে, এত দোকান পাটে ভরে গেছে মায়াপুর, যে মায়াপুরটা সেই রকম আনন্দ করার মতন জায়গা নেই। আগে কত ফাঁকা ফাঁকা ছিল। তো যাই হোক, আমার আগে তো তোমরা বহুবার গেছো, তবু আমার চোখ দিয়ে দেখো প্রথমবার। এই যে সব ওরা বন্ধু বান্ধবেরা 2-3টে অটো নেওয়া হয়েছিল, একসঙ্গে মিলে সব অটো করে গেছি। আর ভেতরের দিকে যখন যেদিন আমরা মায়াপুরে রবিবার গেছিলাম, এই দিনই ভেতরটা একটু দর্শন করতে গেছি। মানে এত ভিড় যে ওখানে দাঁড়ানোর জায়গা নেই। আমরা মন্দিরে ঢুকে, মেন মন্দিরের ভেতরে ঢুকে মানে রীতিমতন কাউকে আর খুঁজে পাচ্ছি না, এতটা ভিড় ছিল। আর ওখানে তো ফুটেজ নেওয়াই যায় না, কারণ ওখানে সব ক্যামেরা বলো, মোবাইল বলো, সব জমা দিয়ে দিতে হয়। তো সব জমা দিয়েছিলাম আমরা। এই যে আমরা তারপরের দিন ভোগ প্রসাদ খেয়েছি গদা ভবনে, 80 টাকা করে টিকিট কেটে ভোগ প্রসাদ খেয়েছি। এইবার দেখাচ্ছি গরু দর্শন, অর্থাৎ গোশালা। এই গোশালার ফুটেজটা দেখানোর কারণ হচ্ছে আমার মেয়েরা কোনোদিন এত বড় বড় শিংওয়ালা গরু দেখেনি। ওরা প্রথমবার এই গরু দেখে, ওর সাথে আরও যারা বন্ধুরা গেছিল তারা মানে গরুরই ছবি তুলে গেছে। পুরো মায়াপুরের এত বড় মন্দির, এত সুন্দর জায়গা বাদ দিয়ে ওরা খালি গরুর ছবি তুলে গেছে, গরুর সাথে সেলফি তুলছে। মানে আমি ওদেরকে বোঝাতে পারিনি যে গরু এত তোলার দরকার নেই, এখানে দই খায়, এখানে ঘুরে বেড়া না, ওই আনন্দ নয়। এত সুন্দর সুন্দর গরু এটা কোনোদিন ওখানে দেখিনি আমরা। এই করে খালি গরুর ছবি তুলে গেছে। তো যাই হোক, ওরা যেটাতে আনন্দ পেয়েছে আমি সেই ফুটেজটা রেখেছি, এটাকে আমি আর দূর করিনি। তো থাক, ওদের আনন্দটা তো দেওয়া দরকার, কারণ যেহেতু আমি ভিডিওটা করি বাচ্চাদের জন্য, বাচ্চারা যেটা দেখে আনন্দ পায় সেটা তো থাকা দরকারই। ওখানেও প্রচুর ভিড় হয়েছিল, মানে গরুরাও নিজে সেলফি তুলতে আসছে, বুঝে দেখো, গরুরা ফটো তোলাচ্ছে, মুখ বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে যে আমার ছবিটা তোলো। তা আমার মেয়েরাও তো তুলেছে, ভালোভাবে ছবি তুলেছে, মেয়ের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে। এই যে দেখো, গরুর গায়ে হাত দিচ্ছে, শিঙে হাত দিচ্ছে, খুব মজা পেয়েছে ওরা গরুকে দেখে। আর গরুগুলো এত ফ্রেন্ডলি যে সবার সাথে মানে সেই রকম কোনো করছে না, সবাইকে গায়ে হাত দিতে দিচ্ছে। গরুগুলো ফ্রেন্ডলি হয়ে গেছে এদের সাথে। আচ্ছা, তার সাথে দেখো, এই যে মায়াপুরে এবার হেঁটে হেঁটে সব মায়াপুরের মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা সবাই মিলে। দেখো, আমি আমার মেয়ে একসঙ্গে যাচ্ছি, তার আগে বন্ধুরা সব আছে। এখানে একটা মেলা বসেছিল, গীতার মেলা। এখানে গীতা সম্বন্ধে প্রবচন দিচ্ছে, অনেকে এসছে এখানে, অনেক মহারাজরাও এসছে, প্রবচন দিচ্ছে। কিন্তু ভিড় সাংঘাতিক, বসার জায়গা নেই। আর ভেতরে কয়েকটা স্টল করেছে যেখানে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে, অনেক রকম বার্গার, পিৎজা সবই পাওয়া যাচ্ছে, কিন্তু সব ভেজ। খুব মজা ছিল ওখানে, খুব মজা করেছে। চাউমিন সব পাওয়া যাচ্ছে ভেজের ওপর। কিন্তু যে দাঁড়িয়ে খাবো স্টলগুলোতে এত সাংঘাতিক ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই। তো তবুও তার মধ্যে মেয়েরা তো খুব আনন্দ করে, চোখে চোখে রাখতে হয়েছে মেয়েদের, কারণ ওই ভিড়ের মধ্যে কোনো রকম একটা ভুল হয়ে গেলেই মেয়েদেরকে আর খুঁজে পাবো না। কিন্তু হ্যাঁ, ওখানে দেখলাম ব্যবস্থা খুবই ভালোভাবে মেয়েরা ঘুরতে পেরেছে। আর আমার যাওয়াটাই হচ্ছে শুধুমাত্র আমার 2 মেয়েকে নিয়ে একটু আনন্দ করা, কারণ ওরা তো কোথাও যেতে পারে না, আর আমিও কোথাও বেরোই না সচরাচর। তো জাস্ট গেছি, আর তোমাদেরকেও দেখানো দরকার যে আমি ঘুরতে গেছি আমার মেয়েদেরকে নিয়ে, সেটা তোমাদেরকে দেখাবো না, ওই জন্যই তোমাদের জন্য কিছুটা ভিডিও তুলে নিয়ে এসেছি।
সেদিন সত্যি প্রচুর ভিড় ছিল, আর ওখানকার লোকেরাও বলা কওয়া করছিল যে 25শে ডিসেম্বরের থেকে ভিড় বেশি হয়েছে এইখানে, মানে এই রবিবারটা। তো যাই হোক, আনন্দ করেছে ওরা। আর এত ধরনের ফুল গাছ, এত ধরনের ফুল যে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে ফুল দেখে। দেখো তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল। আমি কতগুলো, আমার মেয়েরা তো প্রচুর সেলফি তুলেছে এইখানে বসে বসে, মানে হেভি আনন্দ করেছে ফুল গাছগুলো দেখে। এ দেখো কত সারি সারি দুপাশে, আমি দুদিকটা তুলতে পারিনি ভিড়ের চোটে, দুপাশেই ফুল। আর এইটা আছে টিকিট কাউন্টার, মেন গেট থেকে ঢুকেই টিকিট কাউন্টার আছে। এখানে ভোগের টিকিট মানে অনেক রকমের আছে, যেমন 70 টাকা, 80 টাকা, 50 টাকা। তা আমরা 80 টাকার গদা ভবনের টিকিট কেটেছিলাম, ওখানে পরের দিন আমরা ভোগ খেয়েছি। এই যে মেয়ের দুই বন্ধু, মানে খুব আনন্দ করেছে এই দুজন মিলে আমার মেয়েদের সাথে, সারা রাত হুল্লোড় করে গেছে। আর আমি যেখানে ছিলাম সেখানকার ছবিটা দিতে পারিনি, যেই এতে ছিলাম হোটেলটায়, কারণ সেখানে ভিডিও তুলবো কি, তার আগে আমার মেয়েরা ক্যামেরার মোবাইল নিয়ে চলে গেছে, ভিডিওটা তোলার সুযোগ পাইনি। তো যাই হোক, যেটুকু তুলতে পেরেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর কমেন্টে সবাই কিন্তু রাধে রাধে লিখতে ভুলবে না, রাধে রাধে প্লিজ লিখো। আর ভালো লাগলে একটা থামস আপ অন্তত দিয়ে যেও, খুব ভালো লাগলে, কারণ প্রথম প্রচেষ্টা। সারা দিন ধরে এত সুন্দরভাবে এখানে হরিকীর্তন হচ্ছে, নামকীর্তন হচ্ছে, মানে শুনে মনোমুগ্ধ হয়ে গেছি আমি। তা এইবার একটা সিক্রেট দেখাই, দেখো এক জায়গায় দেখাই ভেজ বিরিয়ানি। এই যে দেখো তো চিনতে পারছো কি না ভেতরে ওই মানুষটাকে। যাই হোক, পজ করে একটু বড় করে দেখতে পারো যে মানুষটা কে। হ্যাঁ, রানাদা, জগন্নাথ, এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকান, এটা খুব ভাইরাল হয়েছে। তো টাটা, রাধে রাধে।